বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা পক্ষের সকল শক্তির যেই দল করেন না কেন সবাইকে আমার অগ্রিম শুভেচ্ছা। আমি আজকে কিছু কথা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কমিটিগুলা সারা বাংলাদেশে যোগ এই কমিটিগুলো আমি আগেও বলেছি, এখনও বলছি, এই কমিটিগুলো না হওয়াতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এগুলোর কমিটিগুলো যোগ না হওয়াতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এত উন্নয়নের পরও বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এত দুর্বল হয়েছে, কোটি কোটি সমর্থক নেতাকর্মী থাকার পরও। সেই প্রেক্ষাপটে আমি আজকে শুধু অনেকেই বিভিন্নভাবে আমার ইয়েতে কমেন্ট করেন ফেসবুকে যে এখন নেত্রী আসার দরকার, এখন কমিটি না। আরে ভাই, আমি তাদেরকে উদ্দেশ্য বলবো, নেত্রী কীভাবে আসবে? প্রতিটি নির্বাচনী আসনে, প্রতিটি থানা ইউনিয়নে আপনাকে কে ডাক দিবে? কার নির্দেশে আপনি যাবেন? নেত্রীকে আনার জন্য এয়ারপোর্টে যাবেন কার নির্দেশে? একটা আন্দোলন হবে, কার নির্দেশে আপনি আন্দোলনে যাবেন? কেউ তো এখন দায়িত্ব নিচ্ছে না। এখন সময় এই জন্যই, সুসময়ে কিন্তু দায়িত্ব নেওয়ার নেতা হওয়ার অভাব নাই। টাকার বস্তা নিয়ে তারা ঘুরেছে পদপদবি পাওয়ার জন্য, কিন্তু এখন যারা নেতৃত্ব নিবে তারাই আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি এবং তারাই অরিজিনাল বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ। তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা বলছেন এখন কমিটির দরকার নাই, আমি আজকেই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে, যুবলীগের কমিটি দেওয়া হচ্ছে। আজকেই দেখেন, এই 2024 সালের 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর আজকেই প্রথম ছাত্রলীগ মহাখালীতে মিছিল করেছে এবং এই মিছিলের থেকেই তারা এই প্রথম, এই 2 বছরের মধ্যে প্রথম তারা ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেছে। তাহলে কি আমরা ককটেলের রাজনীতির দিকে চলে যাচ্ছি? এটা কিন্তু বর্তমান সরকার, তারা আওয়ামী লীগের উপরে এমন মব, তাদের নেতাকর্মীরা হয়তো উপরের নির্দেশ নাই, কিন্তু সারা বাংলাদেশে তাদের কর্মীরা যেভাবে মব সৃষ্টি করছে, তাকে প্রতিহত করার জন্য এখন সবাই ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামে, কুমিল্লা, বিভিন্ন সুনামগঞ্জে কীভাবে মাইকে ঘোষণা করে আওয়ামী লীগ বিএনপি মারামারি হচ্ছে। এখন কিন্তু প্রতিরোধ করা শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছি, এভাবে যদি কোটি কোটি সমর্থক বাড়িঘরে না থাকতে পারে, তাদের উপরে মব হামলা হয়, তাদের আত্মীয় স্বজনের উপরে, মা বাবার উপরে হামলা হয়, তারা কিন্তু চোরাগুপ্ত হামলার দিকে যাবে। তাই আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলবো যে অতি তাড়াতাড়ি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে, আপনারা নিষেধাজ্ঞা তুলে দিলে আওয়ামী লীগ কিন্তু স্বাধীনতা বিরোধী এনসিপি এবং জামাতের সাথে তারা রাজপথে মোকাবেলা করবে। আওয়ামী লীগ চাইবে যে 5টি বছর বিএনপি থাকুক, তারা যদি ঠিকমতো দেশ চালাতে না পারে, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে আওয়ামী লীগ নিশ্চিত আবার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ চাইবে না যে এই সরকার পতন হোক। এই সরকার পতন হলে আবার আমেরিকার প্রেসক্রিপশনে আবার কিন্তু ডক্টর ইউনূস, কিন্তু এই খলিল গং, ইউনূস গং, তারা কিন্তু আবার চলে আসবে ক্ষমতায়। তাই তাড়াতাড়ি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে। আরেকটি হলো, আজকে দেখেছেন যুবলীগ গণভবনের সামনে তারা বিশাল মিছিল করেছে। যুবলীগ, এই যুবলীগ ছাত্রলীগ মিছিল করছে সারা বাংলাদেশে, আপনারা দেখছেন। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ কিন্তু ঘরে বসে গেছে, কারণ দায়িত্ব নাই, কেউ এই দায়িত্ব নিতে চায় না। আমি আরেকটি কথা বলবো যে কমিটি দেওয়ার ব্যাপারে একটা কথা আছে, প্রচলিত আছে, বিড়াল কালো না সাদা, ওটা কিন্তু দেখার ব্যাপার না। দেখার ব্যাপার হলো বিড়াল ইঁদুর ধরে কিনা, শিকার করে কিনা। ঠিক তেমনি যারা নেতৃত্ব নিতে চাচ্ছেন মহানগর, থানা, উপজেলা, ইউনিয়নে, ওয়ার্ডে, তারা দেশে আছে না বিদেশে আছে, জেলে আছে না কোথায় ইঁদুরের গর্তে লুকিয়ে আছে, সেটা বড় কথা নয়। তারা তাদের কর্মীদের সাথে তারা যোগাযোগ রাখছে কিনা, তারা কর্মীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে কিনা, যারা জেলে আছে তাদেরকে
জামিনের জন্য চেষ্টা করছে কিনা, যারা জেলে আছে তাদের পরিবারকে সহায়তা করছে কিনা, এবং যারা কর্মীরা বাড়ি ছাড়া তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে হেল্প করছে কিনা, এবং তাদের অর্থায়ন দিয়ে মিছিল করাচ্ছে কিনা, এটাই বড় ব্যাপার হওয়ার দরকার। তাই কাদা ছুড়াছুড়ি না করে কার ছেলে কার নাতি ওটা আমরা দেখার ব্যাপার না, সে বিদেশ আছে না দেশে আছে সেটা ব্যাপার কথা না, জেলে আছে না বাহিরে আছে না ইঁদুরে গর্তে আছে সেটা না দেখে, যারা এই এই 2024 সালের 5ই আগস্ট পর যারা কর্মীদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে প্রতিটি নির্বাচনী আসনে প্রতিটি থানা উপজেলায় ওয়ার্ডে কর্মীদেরকে উজ্জীবিত রেখে মিছিল করাচ্ছে, আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত করাচ্ছে, তাদেরকে দলীয় দায়িত্ব দেওয়া হোক। আরেকটি কথা আমি বলি যে দুষ্ট লোকের ভালো কথাও যদি হয় তা আমাকে গ্রহণ করতে হবে। জামাতের একটা মিছিলে একটা স্লোগান আছে, তারা মিছিলে সবসময় বলে সৎ লোকের শাসন চাই। এটা যদি খারাপও হয় আমি এটাকে গ্রহণ করতে চাই। যেমন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় সকল দল মিলে যখন আন্দোলন করেছিল তখন কিন্তু গোলাম আজম কিন্তু যুদ্ধাপরাধীর অপরাধী গোলাম আজমই প্রথম এই তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি তিনি উপস্থাপন করেছিলেন, এবং এটা আওয়ামী লীগ সহ বিএনপি সহ সকল দল তাহা গ্রহণ করে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এসেছিল। এই প্রথম 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আমরা এটা গ্রহণ করেছিলাম। এটা কি জামাত দিয়েছে বলে আমরা গ্রহণ করি না এমন না, ঠিক তেমনি সৎ লোকের শাসন চাই। এখন কমিটিগুলোতে এমন লোক দিতে হবে যারা সন্ত্রাসী নয়, চাঁদাবাজ নয়, তাদের রেকর্ড ভালো, এবং প্রতিটি নির্বাচনী আসনে থানা উপজেলা ইউনিয়নে ওয়ার্ডে তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে মানুষে ভালো জানে, তাদেরকে দায়িত্ব দিলে সৎ লোকগুলা ভালো লোকগুলা সমাজের এই আওয়ামী লীগ করবে। নতুবা এই যদি সন্ত্রাসী চাঁদাবাজ এবং যারা পদ বাণিজ্য করে তাদেরকে যদি কমিটিতে আনা হয় তখন কিন্তু কিছু চোর বাটপার যারা অর্থ দিয়ে পদ পদবি নেবে, চোর বাটপার সন্ত্রাসী চাঁদাবাজরাই কিন্তু এই দলের সদস্য হতে যাবে, ভালো লোক আসবে না। তাই সৎ লোকের শাসন চাই, ভালো লোক সমাজে গ্রহণযোগ্য আছে, এমনকি সবচেয়ে ভালো হয় অতীতে সে স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন পদ পদবি বিভিন্ন চেয়ারম্যান মেম্বার হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, আবার অনেকে এমপি থেকেও ভালো তার কাজকর্ম ছিল, এ ধরনের লোককেও এই পদ পদবি দেওয়া যেতে পারে। আর এখন যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে মহান সংসদে আপনারা দেখেছেন, মহান সংসদে যে ধরনের কথাবার্তা হচ্ছে একটা হাস্যরসের, এটা অপবিত্র করে ফেলেছে। মামুনুলকের যে একটা নারী নিয়ে সে সোনারগাঁ হোটেলে ধরা পড়েছে, তাও এখানে আলাপ আলোচনা হচ্ছে। সংসদ ভবনে একটা ওয়াশিং মেশিন এটাও সরকার থেকে চাচ্ছে। আবার এক মহিলা এমপি আপনারা দেখেছেন, সে মমতাজকে নিয়ে অনেক হাস্যরস হয়েছে। মমতাজ কী বলেছে, গান বলেছে, গানে বলে সে সরকারের একটু তোষামত করেছে, কিন্তু মহিলা এমপি কী ধরনের ইংরাজি বলছে, কি বলছে না বলছে, একটা হাস্যরসের ইয়ে করেছে এই বর্তমান সংসদের মধ্যে। এমনকি জামাতের এমপি সে বলছে যে তার বাবা, তার পরিবারে 32 জন মুক্তিযোদ্ধা ছিল, তার বাবা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, কিন্তু দেখা গেল কি তার বাবা জীবিত আছে, এবং সে তার জন্ম 81 সালে, তার বাবা যদি 71 সালে যদি যুদ্ধে মারা গিয়ে থাকে, শহীদ হয়ে থাকে, তো 71-এর পর 81 সালে 10 বছর পরে সে কিভাবে তার মার উদরে ছিল, এবং 10 বছর পরে কি সে ভূমিষ্ঠ হয়েছে? এই ধরনের হাস্যরসের ঘটনা ঘটছে। আর বর্তমান সরকারের কে তারা সরকার পতনের জন্য আওয়ামী লীগের আন্দোলন করতে হবে না, তাদের আন্দোলন তারা নিজেরা ডেকে আনছে। আপনারা দেখেছেন আশ্রয়ণ প্রকল্প সারা পৃথিবীতে, এমন আশ্রয়ণ প্রকল্প করে সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাদের ঘর বাড়ি ছিল না, নিরুপায় ছিল, এই
তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তাদেরকে ঘরবাড়ি করে দেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয়েছে, ঘর করে দেওয়া হয়েছে। এই আশ্রয়ণ প্রকল্পগুলো মাটি চাপা দিয়ে এই সরকার তাদেরকে শেষ করে দিচ্ছে। সারা পৃথিবী তাকিয়ে আছে। পদ্মা ব্রিজের নিচে যে পিলারগুলো, এই পিলারগুলোর নিচের থেকে মাটিগুলো নিয়ে বিক্রি করে ফেলছে। এটাও আবার ওই যোগাযোগ মন্ত্রী, সেতুমন্ত্রী সাফাই গাচ্ছে তাদের পক্ষে। তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন বিএনপি নেতারাই মাদক ব্যবসা, মাদক সেবন করছে এবং নারী নিয়ে, এবং এমন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই 1-2 বছর আপনারা দেখেছেন এতই মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে যে বলাৎকার হচ্ছে, হুজুররা বলাৎকার করছে। এ ধরনের ঘটনা তো বাংলাদেশ স্বাধীনতার হওয়ার পর আমরা দেখি নাই। তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আল্লাহর গজব। আল্লাহ একজন আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হচ্ছে। তাই অতি সত্বর সারা বাংলাদেশের এমন একটা আওয়াজ উঠছে যে শেখের বেটি ছাড়া এদেশ কেউ চালাতে পারবে না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কোটি কোটি জনগণ রাজপথে নামবে, সেদিন আর বেশি দূরে নয়। তাই আমি আবারও বলছি, কমিটি অতি সত্বর সারা বাংলাদেশে কমিটিগুলো করে দায়িত্ব দিয়ে, হ্যাঁ এখানে আবার আরেকটি কথা আছে, যারা কেউ কারো মতামত না নিয়ে কমিটির জন্য পদ না দেওয়া হয়, আহ্বায়ক কমিটি করা হবে এবং আহ্বায়ক কমিটিগুলোর মধ্যে যারা এখন দায়িত্ব নিতে চায় তাদেরকে জিজ্ঞাসা করে দায়িত্ব দেওয়া হোক, কিন্তু কাউকে জিজ্ঞাসা না করে। কিন্তু যারা দলের সুবিধাবাদী, সুসময়ে তারা দল ক্ষমতায় গেলে সুবিধা নেওয়ার জন্য যারা অধীর আগ্রহে বসেছিল, আপনারা দেখেছেন অতীতে যে পদের জন্য কত লক্ষ লক্ষ টাকা করে নেতাদের পদলোহন করেছে, তারা কিন্তু এখন ইঁদুরের গর্তে ডুবে গেছে। তাই এই সময় দলের প্রকৃত যারা কর্মী, বঙ্গবন্ধু আদর্শ সৈনিক, তারাই পদ পদবি নেবে এবং পদ পদবি দেওয়ার পর সারা বাংলাদেশে যদি কমিটি সাংগঠনিক ভিত মজবুত হয়, পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ এই দক্ষিণ উপমহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজপথে আন্দোলনে নামবে। তবে আরেকটি কথা বলবো, আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাদের শুভবুদ্ধি উদয় হোক। আওয়ামী লীগের রাজনীতি এই নিষেধাজ্ঞা, এটা এবারের সংসদেই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হোক। যদি উঠিয়ে না দেয় তাহলে অতীত অভিজ্ঞতা, স্বাধীনতার পর দেখেছি সর্বহারা কমিউনিস্ট পার্টিরা তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে থানা হামলা করেছে, মানুষের বাড়িতে হামলা করেছে। সেই অবস্থা যেমন বাংলাদেশে পুনরাবৃত্তি না হয়, তাই তাদের কাছে অনুরোধ যে তাড়াতাড়ি গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে বিএনপিও ভালো থাকবে, আওয়ামী লীগের ভালো থাকবে। এবং এই যে ককটেলের রাজনীতি এবং যে চোরাগুপ্তার হামলার রাজনীতি, তা হবে না। আজকে দেখেছেন যে মহাখালীতে যেই ছাত্রলীগের মিছিল হয়েছে, ওখানে এক বৃদ্ধ মা এসেছে, তাকে এক কুলাঙ্গার, ফয়সাল নামে এক কুলাঙ্গার তাকে ধরে পুলিশের কাছে দিয়েছে। কিন্তু তার পরিচয় জানা গিয়েছে সে একটা উবার ড্রাইভার। এখন তাকে বিভিন্নভাবে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। সে এখন ক্ষমাপ্রার্থী, সে ভিক্ষা যাচ্ছে, প্রাণ ভিক্ষা যাচ্ছে যে আমি ভুল করেছি। কিন্তু সে কাজ করার পূর্বে সে এটা চিন্তা করে না, তাকে চিন্তা করার ছিল, দরকার ছিল সে উবার চালক, তাকে উবারের টেলিফোন করে কেউ নিয়ে তাকে বিরাট তার ক্ষতি করতে পারে, সেই ভুল বুঝতে পেরেছে। কিন্তু এখন তার আকুতি বিনতিও কেউ মন গলবে না। তাই আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যারা হামলা করছে, মব সৃষ্টি করছে, তাদেরকে বলবো যে এমন একটা অবস্থা সৃষ্টি করবেন না, এসব মব সৃষ্টি করে আপনি নিজেও নিরাপত্তায় থাকবেন না এবং আপনার ফ্যামিলির উপরেও সমস্যা হতে পারে। তাই এসব মব হামলা এগুলোর থেকে দূরে থাকুন। ইনশাল্লাহ বাংলাদেশকে সামনের দিকে আপনারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই, স্বাধীনতার পক্ষের শক্তি সবাই চলুন, ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত হই। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।